Welcome to Firdaus Ali Khan Model School and College. Dear students, how are you? Hope all are well. You know that Firdaus Ali Khan Model School and College is running online classes. Let's start our students class. Before class starting, I'd like to introduce myself. Mohammad Sekandar, the Honors in English Senior Teacher at the Sali Khan Model School and College, Banglahi, Hakipur, Dinaspur. And there is a book of, you can see a picture of a book. The picture is a book of English for today, class 5. So you all understood that the class is for class 5. Listen to night lesson 1 to let's start our learning outcomes means what will student learn after reading the passages or after completing the class. Student will be able to student যেগুলো করতে সক্ষম হবে recognize which what his sentence are stressed কোন কোন ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে জোর দেওয়া হয়েছে আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয় সিম্পল স্টোরিজ এবং তারা বুঝতে পারবে এবং একটা সাধারণ গল্প উপভোগ করতে পারবে সে সেন্টেন্স উইথ প্রপার ইন্টোনেশন এবং সেন্টেন্সগুলো সঠিকভাবে পড়তে পারবে রিকগনাইজ অ্যান্ড রিড স্টেটমেন্টস কমেন্টস ক্রিয়েটিংস কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স এবং তোমরা পারবে হচ্ছে চিনতে পারবে অনেক ওয়ার্ড চিনতে পারবে বাক্য চিনতে পারবে কমান্ডস করতে পারবে কমান্ডস মিন্স আদেশ করতে পারবে গ্রেটিংস সম্ভাষণ জানাতে পারবে কোশ্চেন অ্যান্সার প্রশ্ন এবং আনসার করতে পারবে What do you see in the picture? There is somebody who is spreading water over fire and he is in a uniform. Who is he? Of course, you have identified him, I think. দেখো ব্যক্তিটি দাঁড়িয়ে আছে উনি পানি দিচ্ছে আগুনে এবং সে একটা নির্দিষ্ট পোশাক পরে আছে এমন ব্যক্তি কে হতে পারে Who is he? According to your lesson, he is a firefighter. Of course, he is a firefighter. সে অগ্নি নির্বাপক কর্মী Which people can say this in the picture? Okay, a firefighters. Let's start. What are they doing? তারা কি করছে? The same question as they are. Firefighters are trying to put out the fire. Put out means নেভানো Firefighters অগ্নি নির্বাপকরা are trying চেষ্টা করছে to put out নেভানো the fire আগুন নেভানোর চেষ্টা করছে Okay, this is model reading. Now I will read the passage. You have to listen carefully. A long time ago, অনেক দিন আগে কথা বলতেছে কারণ অনেক দিন আগে হলে আমরা কিন্তু একটা অতীতের ঘটনা নেব পাস্ট ইনডিফিনিটিভ আমরা নিব তার কারণ অতীতে যে কাজ ঘটেছিল বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিটিভ বলে When রাজু was in class 5 যখন রাজু ক্লাস 5 এ পড়তো আর কথা বলেছে একজন নাম বলতেছে রাজু আমরা ছবিতে দেখতে পাচ্ছি When যখন রাজু was in class 5 রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ There was a fire in his school. তার স্কুলে আগুন লেগেছিল এটাও ফার্স্ট ইনডিফিনিটিভ এভরিওয়ান প্রত্যেকে সকলেই was very afraid শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া এভরিওয়ান was very afraid এখানে হচ্ছে অনেক ভীতু ভেরি শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড afraid কে আরো তীব্র করার জন্য অনেক ভীত ছিল বাট নো ওয়ান প্যানিক কিন্তু কেউ আতঙ্কিত হয়েছিল না ভয় পাওয়া এবং আতঙ্কের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে ঠিক আছে আতঙ্কিত হচ্ছে হঠাৎ করে নিজে আগুন দেখে ছুটাছুটি করা দৌড়াদৌড়ি করা সে আগুন দেখতে পেয়েছে কিন্তু ভয় পেয়েছে বাট কিন্তু আতঙ্কিত হয়নি দ্য টিচার helped the students to leave the building quickly and safely. The teacher, students, the students, everyone, the teacher helped the students. শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছে to leave the building quickly যাতে
তাড়াতাড়ি ভাবে বিল্ডিং থেকে অর্থাৎ ইমারত থেকে স্কুল থেকে তাড়াতাড়ি তাদেরকে সরিয়ে নেওয়া যায়। কুইকলি একটি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, মানে তাড়াতাড়ি, অ্যান্ড সেফলি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, নিরাপদে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া যায়। সুন দা ফায়ার ফাইটার্স কেম, অতি শীঘ্রই অগ্নি নির্বাপকরা এসেছিল, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিল। রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, রাজু এই ফায়ার ফাইটার্সের অর্থাৎ অগ্নিনির্বাপকদেরকে সে ইয়ার্ড শব্দ সাধারণত আগিনা, আগিনা বলতে এখানে বোঝাচ্ছে স্কুলের মাঠ থেকে সে দেখেছিল অগ্নিনির্বাপকরা কিভাবে আগুন নেভাচ্ছিল। হি থট, সে চিন্তা করছিল, থট থিঙ্কের পাস্ট ইনভিটেন্স অ্যাবাউট দ্য ফায়ার, সে আগুন বিষয়ে সে চিন্তা করলো। অ্যান্ড দ্য ফাইটার্স ফর এ লং টাইম, এতক্ষণ ধরে তারা আগুন নিভাচ্ছে তাদের বিষয়ে চিন্তা করলো। আফটার কলেজ রাজু জয়েন্ট ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কলেজ শেষ করার পরে, কলেজ শেষ করার মধ্যে বোঝাচ্ছে সে কলেজে লেখাপড়া শেষ করার পরে সে ভলেন্টিয়ার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছায় কাজ করা, স্বেচ্ছাসেবী। ফায়ার ডিপার্টমেন্ট অর্থাৎ অগ্নি নির্বাপক সে যোগদান করে। অ্যাজ এ ভলেন্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসাবে, হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, একজন স্বেচ্ছাসেবী হিসাবে সে কখনো টাকা পায়নি, এই কাজের জন্য তাকে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি। বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু কোনো কিছু মনে করেনি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু হচ্ছে সম্পূর্ণ সময়ের জন্য, সম্পূর্ণ সময় বলতে সে এখন চাকরি করছে সেবা দানের জন্য, সে প্রতিষ্ঠানে সে ডিপার্টমেন্টে যোগদান করেছে অগ্নি নির্বাপকের জন্য। ইট ইজ হিজ জব, তার এটা এখন চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, সেখান থেকে এখন অর্থ উপার্জন, আর্ন শব্দ অর্থ হচ্ছে উপার্জন করা, ফর ইট এর জন্য সে টাকা উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম ইন হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, তার অধিকাংশ সময়ের কাজই হচ্ছে তাকে আগুন নেভাতে হয়। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, এবং যারা নতুন অগ্নি নির্বাপক আছে তাদেরকেও বিভিন্ন শিক্ষা দেয় কিভাবে আগুনে নিরাপদে থাকা যায়। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়, রাজু ভিজিট স্কুলস, যখন সে অবসরে থাকে বলতে যখন তার কাজ থাকে না, ছুটিতে থাকে, তখন সে তার স্কুলে আসে। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, তখন তার স্টুডেন্টদেরকে অর্থাৎ সেই স্কুল স্টুডেন্টদেরকে আগুনের নিরাপত্তা সম্বন্ধে বিভিন্ন কথা, দিক নির্দেশনামূলক কথা বলে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, তাদেরকে বলে যদি কখনো আগুন লাগে তাহলে কি করতে হবে। দে শুড নট প্যানিক, তাদের উচিত নয় আতঙ্কিত হওয়া, তাদের বলতে ছাত্রছাত্রীদের কথা বলেছে, আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত হবে তাদের শিক্ষকদের কথা শোনা। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইকলি, এবং যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের যে বিল্ডিং সে বিল্ডিং ত্যাগ করতে হবে। লেটস নিউ মিনিং অফ ওয়ার্ডস উইল ফাইন্ড ফাইটার্স। অলরেডি I have told that the meaning of the word fighters. Fighter means a person whose job is to extinguishing fire. ফাইটারের কাজ হচ্ছে, ফাইটার এমন একজন ব্যক্তি যে তার কাজ হচ্ছে অগ্নি নির্বাপন করা, অর্থাৎ আগুন নেভানো যার আছে। এক্সটিংগুইশিং মানে হচ্ছে নেভানো, ফায়ার মানে হচ্ছে আগুন। নেক্সট প্যানিক। প্যানিক মিনস, আমি অলরেডি বলছি আতঙ্ক, ফিল প্যানিক, কোনো কারণে আতঙ্কিত হওয়া, তাকে বলা হয় প্যানিক। ভলেন্টিয়ার মানে আমি বলছি যে স্বেচ্ছাসেবক হচ্ছে নিজের ইচ্ছাতে কাজ করা, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, নিজের ইচ্ছাতে কাজ করা। ফ্রিলি অফার টু ডু সামথিং মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কাজকর্ম করা, অবশ্যই সেটা ভালো কাজ হতে হবে। সেফটি মিনস নিরাপদে থাকা। প্রোটেক্টেড ফ্রম আনলাইকলি টু কজ ডেঞ্জার, অর্থাৎ কোনো বিপদ থেকে নিজেকে নিরাপদে রাখা কেই বলা হয় সেফটি। আস্ক অ্যান অ্যান্সার ইন ফেয়ার, সে ট্রু অর ফলস। নেক্সট, দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুর স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5। রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে কি হয়েছিল, আগুন লাগছে। ওকে, is it true or false? You have to find out. The teacher left a student in the building the fire. যখন বিল্ডিং এ আগুন লেগেছিল তখন শিক্ষকেরা আগে চলে গেছিল। রাজু did not see the fire put out the fire at his school. রাজু দেখে নাই তার স্কুলে
ফায়ার ফাইটার্স অর্থাৎ অগ্নি নির্বাপকরা এসে আগুন নিভেছিল সেটা দেখেনি। রাজু অলওয়েজ আস্ক মানি ফর বিং এ ফাইটার্স, সে সবসময় টাকা উপার্জন করতো একজন অগ্নি নির্বাপক কর্মী হিসাবে। রাজু অলসো লাইক টিচিং, রাজু শিক্ষকতাও পছন্দ করে। শিক্ষক মানে শিক্ষা দিতে, আগুন নেভানো কি হয় শিক্ষা দিয়ে পছন্দ করে। তাহলে প্রথমে এটা আমরা কি দেখতে পাচ্ছি, ট্রু। টিচার লেট দ্য স্কুল, এটা ফলস। টিচাররা তাদের সাথে ছিল এবং তাদেরকে হেল্প করেছিল। রাজু রাজু ডিড নট সি, এটা দিস ইজ ফলস অ্যান্ড ইট ইজ কারেক্ট অ্যান্সার। রাজু see the fighters put out the fire his school. Raju always earn money for being a fighter. It is false. সবসময় সে টাকা পায়নি, প্রথমে সে ভলেন্টিয়ার ছিল। রাজু অলসো লাইকস টিচিং, অফকোর্স ট্রু, সে অবশ্যই শেখাতে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, নিজে নিজে প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে। হোয়াট ইজ দ্য পার্সন নেম? হোয়াট ইজ দ্য পার্সন নেম? ব্যক্তির নাম কি? কোন ব্যক্তি কথা বলেছে? অফকোর্স ইউ নো দ্যাট হিজ Raju, as its person. What does he do? He is a firefighter. What does he work? In a fire department. What time does he work? Whole time he works. What do you think about his job? তোমাকে উত্তর দিতে হবে নিজের মতো করে। তুমি কি মনে করো তার জবটি কেমন? অফকোর্স ইউ হ্যাভ টু অ্যান্সার দিস ইজ আ ভেরি ডিউটিফুল জব অ্যান্ড ভেরি গ্রেট জব অ্যান্ড নাইস জব। Homework. Write a short paragraph about a firefighter, at least 5 sentences. Goodbye. See you again very soon. Bye.